রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে অবস্থিত শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ১৬ জানুয়ারি মধ্যরাতে কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয়রা জানান, রাত ২টা ৩০ মিনিটের সময় হঠাৎ পরপর দুটি আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে দেখে রাস্তার পাশে অবস্থিত শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের অফিসে আগুন জ্বলছে। আগুন দেখতে পেয়ে স্থানীয়দের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদে থাকা আসবাবপত্র ও অফিসে থাকা জরুরি কাগজ অন্যান্য জিনিসপত্র সহ আগুনে পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়ার খবর শুনে সকালে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ পরিদর্শনে আসেন লালানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী মেম্বার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন মেম্বার, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের আহ্বায়ক বিএনপি নেতা মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা রকুন উদ্দিন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী রুবেল, বিএনপি নেতা আব্দুল আজিজ, আনোয়ার শাহ, আবুল কালাম, জয়নুল আবেদিন, জাবেদ হোসেন সহ অন্যান্যরা। থেকে বাইরে বারান্দায় ছিলাম, 2:40 বারান্দায় দেখি স্কুলের দোতলা থেকে অন। আমি একটা কল দিছি মামুকে, কল দিয়ে দেখি আরে মানুষ চলে যাচ্ছে 10-12 জন ফায়ার হয়েছে, 3টা ফায়ার হয়েছে, গুলির ফায়ার। হ্যাঁ, আমি স্কুল নাইট গার্ড। আমি দেখি ইয়ার পর আছে এই পশ্চিম দিকে চলে যাচ্ছে মানুষ, 10-12 জন পশ্চিমে 10-12 জন আছে। হবে 3টা পরে দেখতেছি আমার মেয়ে বলতেছে আমার এখানে আগুন লাগছে। তো আগুন লাগছে দেখতেছি উপরে অনেকগুলো আগুন চলতেছে। এখানে কেউ হয়তো শত্রুমি করে করছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই। কারণ এখানে যদি একটা আগুন এই সামনের বাড়িটার মধ্যে যদি আগুন ধরতো আমাদের পুরো ফ্যামিলির মানুষের মধ্যে অনেকগুলো ক্ষতি হয়ে যেত। আমরা চাই এইটা তদন্ত করে তাদের সারি হাত দিয়ে লালে গিয়ে এখন কুয়াশা হলে টানাটানি করি না আরা মানে মানুষও নিভের। এখন আর আবাস শুননি গুলির আবাস দেওয়া হইন্য পারি, জিনিস পুরো দিয়ে আবাস দেওয়া বাজে হইন্য পারি। আর আবাস শুননি উনি আর কুয়াশা বাঁচাই না, আর জীবন বাঁচাই মা আর ঘুম এখন যা ঠাস ঠাস যাতে আবাসর ফারুক গই আর খেয়াল করছি দুই আনাইবে নীলি গাই বিয়াসা করি গেলি দেখি আর আর বিন্টিং তো গে আর বিন্টিং গে মানে এখনো ডাক দিতে 2-3 আসা খাইবে লাগি ফোনের ফরা দিই ফরা সাইডে আইয়ারে আর মানুষজন আসছি নিভাই কিছু নিভাই সার্ভিসের আর কল দিই। এই কাজটা করেছে, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে সঠিক তদন্ত করে প্রশাসনের বসে দৃষ্টি আকর্ষণ করছি। সঠিক তদন্ত সাপেক্ষে সঠিক এই সন্ত্রাসীকে আইনের আওতায় নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি লালানগর ইউনিয়নের সভাপতি জনাব লিয়াকত আলী সাহেব আমি এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এটা এই ঘৃণিত কারণের জন্য সুষ্ঠু বিচার ও দাবি জানাচ্ছি। ব্যাপক ক্ষতি হয়ে পাশে একটা শিক্ষার্থী হলের কোচিং সেন্টার আছে, এই কোচিং সেন্টারের পুরিয়ার আসলে কিচ্ছু নাই। এডে ওনারা বেগুন দেখতে হলে গুণেরা আসলে পুরো রুমই পুরো বিশ্বান খলায় পরিণত হয়ে এক কথায় তারা এই ঘটনাও পুরো পরিকল্পিত। এবং আর বিএনপির 5ই আগস্টের পর আর যেভাবে বাংলাদেশত গণতন্ত্র এবং ভোটের প্রতিষ্ঠার ভোটের আন্দোলনের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইত আর যে 5ই আগস্টের পর অর্থনীতি মোটামুটি রাজনৈতিক কার্যক্রম শুরু করছি, তারা ঠিক আগের মতো অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই আওয়ামী লীগের পেসিস্ট যে নীতি এই নীতিত আবার তারা ধীরে ধীরে ফিরিয়ে আইবে রুক চক্রান্ত বলে মনে করি। এবং আরা বিএনপি আমি লালানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেশবাসী এবং উপর মহলের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাবো যেন এই ক্ষতি যেন আমাদের দাবি থাকবে ছাত্রলীগ যুবলীগ যেন এরিয়ায় আর থাকতে না পারে মতো এবং আমাদের কর্মীদের প্রতি অনুরোধ থাকবে করতে চাই ওদের রাজনৈতিকভাবে কিছুটা সাথ দিয়েও হলে আমরা যে কাজটা করতে গেছি সেটার পরিণাম হলো এই অগ্নিকাণ্ড। আমরা এই বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে জ্বালাও পোড়াও যে ওদের যে একটা নৈতিক চরিত্র সেই নৈতিক চরিত্রের আজকের এই অগ্নিকাণ্ড হলো প্রতিফলন, যেটা আমরা দেখে মর্মাহত ও এবং যে